বলবো এই যে 12খানা ভাব রয়েছে, এই 12খানা ভাবের মধ্যে কোন গ্রহ কোন ভাবে থাকলে কোন ভাবের কারক। তো প্রথম ভাবের যে কারক আমি সেগুলো লিখে দিচ্ছি এখানে, তাহলে আপনাদের আশা করি বুঝতে সুবিধা হবে। লগ্ন ভাবের যে নৈসর্গিক কারক সে হচ্ছে রবি। দ্বিতীয় ভাবের নৈসর্গিক কারক সব থেকে বেশি হচ্ছে বৃহস্পতি। বৃহস্পতি হচ্ছে সব থেকে বেশি, মানে আমাদের যে 12খানা ভাব রয়েছে সব থেকে বেশি ভাবের কারক হচ্ছে এই বৃহস্পতি। এই 4টে ভাবের কারক হচ্ছে বৃহস্পতি। এই দ্বিতীয়, এই পঞ্চম, এই নবম আর একাদশ, এই 4টে ধনস্থান, এই 4টে ধনস্থানেরই কারক হচ্ছে বৃহস্পতি। মেনের ধনস্থান কিন্তু সেকেন্ড আর 11, কিন্তু ধনযোগ দেখি আমরা সেকেন্ড, 11, 5, 9, এই 4টে ভাবের কারক বৃহস্পতি। তবে একাদশ ভাবকে আবার শুক্র দেখে, একাদশ ভাবকে আবার শনিদেবও দেখেন। দ্বিতীয় ভাবকে বুধও দেখে, আবার দ্বিতীয় ভাবকে শুক্রও দেখে, কারণ ধনস্থান যেহেতু শুক্র হচ্ছে ধনকারক প্ল্যানেট, সেও কিন্তু দেখে। কিন্তু মেন হচ্ছে এখানে বৃহস্পতি, মেন এই ভাবের কারক হচ্ছে বৃহস্পতি, মানে নৈসর্গিক কারক। ঠিক আছে, এবারে তৃতীয় ভাবের কারক হচ্ছে দুইজন, মঙ্গল আর শনি। সিমিলারলি ষষ্ঠ ভাবের কারকও হচ্ছে মঙ্গল শনি। এই মঙ্গল আর শনি কিন্তু 3rd and 6th দুটোই কিন্তু খুব স্ট্রাগেলের ঘর। 3rd হাউস আমাদের স্ট্রাগেলকে দেখে, আমাদের পুরুষার্থকে দেখে, আর 6th হাউস দেখে হচ্ছে আমাদের রিস্ক, আমরা জীবনে কতটা কষ্টের মধ্যে দিয়ে যাব সেটা দেখে হচ্ছে 6th, 3rd আর 6th। চতুর্থ নৈসর্গিক কারক হচ্ছে চন্দ্র আর শুক্র, যেই প্ল্যানেট কিনা এই ঘরের দিকবল হচ্ছে। চন্দ্র আর শুক্র এই দুটো প্ল্যানেট মেনলি দেখে হচ্ছে 4th হাউসকে। ওকে, আচ্ছা, সপ্তম ভাবের নৈসর্গিক কারক হচ্ছে শুক্র। এটা হচ্ছে পুরুষদের কুণ্ডলিতে সপ্তম ভাবে নৈসর্গিক কারক হচ্ছে শুক্র, আর মহিলাদের ক্ষেত্রে সপ্তম ভাবের নৈসর্গিক কারক হচ্ছে মঙ্গল। কেন এটা আপনি বলবেন যে দাদা এটা কেন বলছেন আপনি? পুরুষদের ক্ষেত্রে সপ্তম ভাব থেকে আমরা স্ত্রীকে দেখি, আর স্ত্রী হচ্ছে কি শুক্র, শুক্র একটা ফিমেল প্ল্যানেট, সেজন্য আমরা সপ্তম ভাব থেকে শুক্রকে দেখি, শুক্রকে দেখে ইন্ডিকেট করি। আর মহিলাদের ক্ষেত্রে তার হাজব্যান্ড কীরকম হবে সেটা দেখাবে হচ্ছে সপ্তম ঘর, আর সপ্তম ভাবে নৈসর্গিক কারক মঙ্গল। অষ্টম ভাবকে দেখে হচ্ছে রাহু, অষ্টম ভাবের নৈসর্গিক কারক হচ্ছে রাহু, আবার অষ্টম ভাবকে আবার শনিদেবও কিন্তু দেখেন, লংগিভিটি যেহেতু শনিদেব দেখেন হচ্ছে অষ্টমের লংগিভিটিকে, আর রাহু দেখে হচ্ছে সম্পত্তিকে। দশম ভাবের প্রচুর কারক রয়েছে, কিন্তু দশম ভাবের মেন কারক হচ্ছে শনিদেব, কর্মভাবের নৈসর্গিক কারক শনিদেব, কর্মকারক বলা হয় না, কর্মফল দাতা শনি, তো দশম ভাবের নৈসর্গিক কারক হচ্ছে শনিদেব। দ্বাদশ ভাবে যেহেতু মুখ্যের ভাব, এটা দেখে হচ্ছে কেতু, এটা দেখে হচ্ছে চন্দ্র, এটা আবার দেখে শুক্র, কারণ শুক্র দ্বাদশ ভাব হচ্ছে ভোগের কারক। ভোগ যেহেতু চতুর্থ ভাব থেকে দেখছে, চতুর্থ থেকে ভাগ্য শুক্র, এবং দ্বাদশ স্থান যেহেতু কালপুরুষ কুণ্ডলীর দ্বাদশ স্থানে শুক্র তুঙ্গ হচ্ছে, তা দ্বাদশ ঘর শুক্রের জন্য খুব পছন্দের একটা ঘর। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে দাদা আমাদের জন্মকুণ্ডলিতে শুক্র কোন ঘরে সব থেকে স্ট্রং, আমি বলবো 4th হাউস, 5th হাউস, 7th হাউস অ্যান্ড 12th হাউস। এই দ্বাদশ ঘরের মধ্যে সব থেকে শুভ ফল পজিটিভ দেয় হচ্ছে দৈত্যগুরু শুক্রাচার্য। এই ভদ্রলোক একমাত্র দ্বাদশ ঘরে সব থেকে শুভ ফল দেয়। বাকি প্ল্যানেটের জন্য দেখতে হবে সে কোন নক্ষত্র পেয়েছে, কোন চরণ পেয়েছে, আর দ্বাদশ স্থানের অধিপতি কোনভাবে রয়েছে। এই হচ্ছে আমাদের মোট আমাদের হরোস্কোপ। তো এই প্ল্যানেটগুলো যদি এরকম যদি হয় যে আপনি দেখছেন যে আপনার লগ্নের রবি বসে রয়েছে, লগ্নের পঞ্চমী বৃহস্পতি, লগ্নের তৃতীয় মঙ্গল, ষষ্ঠে শনি, চতুর্থে চন্দ্র আছে, দ্বাদশ স্থানে শুক্র আছে, একাদশে বুধ শনি একত্রে রয়েছে, কি দশম স্থানে বুধ, একাদশ স্থানে শনি, এইরকম খুব ভালো একটা জন্মছক। মোর ওভার আপনার জন্মছক ওপর থেকে দেখে অ্যাস্ট্রোলজার বলবে যে আপনার হরোস্কোপ মোটের ওপর ভালো।
তারপর তো ভেতরে দেখবে যে কে কোন নক্ষত্র পেয়েছে, কোন চরণ পেয়েছে, নবাংশতে কীরকম সব দেখে। ওকে, তো আশা করি এই ভিডিওটা আপনাদের জন্য খুব ইম্পর্টেন্ট হয়েছে। তো আমার চ্যানেলটি প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন, আর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে থাকবেন। ওকে, আজকের মতো ভিডিও এন্ড করছি। তো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত জয় হিন্দ, জয় ভারত।